হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড। আমরা পায়েস বা মিষ্টান্ন রান্নার পদ্ধতি অনেক দেখেছি। এক একটা পায়েস রান্নার পদ্ধতি অনেক রকম, তবে আজকের পদ্ধতিটা ভিন্ন রকম। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমরা যে কোনো আনন্দ অনুষ্ঠানে মিষ্টিমুখ করে থাকি। এই যে এখানে আমি 2 লিটার গরুর দুধ জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, আর চিনি গুঁড়ো পোলাও চাল নিয়েছি। এখানে এই পোলাও চালটা আমি এই দুধের মধ্যে সিদ্ধ করে নিব। যে কোনো বড় ভোজনের শেষে আমরা পায়েসটা চাই। এই পায়েসটা পুরনো রেসিপি হলেও এটা একটি এভারগ্রিন রান্না বা খাবার, আমরা সবাই কম বেশি পছন্দ করি। আমি চিনি গুঁড়ো পোলাও চাল নিয়েছি। এই পায়েসটা রান্না করতে কোন দুধ এবং চাল কতটুকু নিয়েছি, চিনি কতটুকু নিয়েছি, সেই মেজারমেন্টটা বলে দিব। ভিডিওটা দেখতে থাকো। সঠিক পরিমাণটা জানা থাকলে পায়েসটা একদম পারফেক্ট হবে। আমার এই যে পোলাও চালটা সিদ্ধ হয়ে গেছে, আমি চুলার ফ্লেমটা কমিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখন আমি আধা ঘন্টা চুলাটা অফ করে রেখে দিব। এই দুধ সহ যে চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ঢেকে রেখে দিব আধা ঘন্টা। এতে করে হবে কি, পোলাও চালটা অনেক সুন্দর সফট হবে এবং দুধটাও কমে যাবে না, শুকিয়ে যাবে না। এই যে আমি আবার চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। এই যে ঘন হয়ে গেছে দুধটা। আমি এখানে 2 লিটার গরুর দুধের সাথে আমি 100 গ্রাম পোলাও চাল নিয়েছি, চিনি গুঁড়ো পোলাও চালটা। একটা টিপস বলে দেই, পোলাও চালটা বেশি ধুবে না, একবারের বেশি, তাহলে চালের যে গ্রানটা সেটা চলে যাবে। আমার পায়েসটা অলমোস্ট তৈরি হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছ অসাধারণ কালার হয়েছে। আমি এখন চিনি অ্যাড করব। পায়েস রান্না করার একটা টিপস বলে দেই, পায়েস রান্না করার সময় চালটা দুধের মধ্যে আগে সিদ্ধ করে নিতে হবে। তোমরা যদি চিনিটা আগে দিয়ে দাও তাহলে চালটা সফট হবে না, সিদ্ধ হবে না। আসল কথা হলো পায়েসটা পারফেক্ট হবে না। এজন্য আমি আগে চালটা দুধের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, তোমরা যদি 1 লিটার দুধ দিয়ে রান্না করো তাহলে পোলাও চাল নিবে 50 গ্রাম বা 1 মুঠ পোলাও চাল নিবে। তবে পোলাও চালটা চিনি গুঁড়া চাল হলে বেশি ভালো হয়। দেখতে পাচ্ছ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, অসাধারণ, দারুণ হয়েছে। 2 লিটার দুধ দিয়ে ভালো একটা পায়েস হয়েছে, মাশাআল্লাহ। আমি এখন কিছু কিশমিশ অ্যাড করব। বন্ধুরা, কার কার এই ভিডিওটি ভালো লেগেছে কমেন্টস করে জানিও, আর একটা লাইক দিয়ে দিও। যারা পায়েস পছন্দ করো তাদের জন্য একটি ফেভারিট রেসিপি হতে পারে। তোমরা দেখলে বুঝতে পারবে কত সুন্দর একটি রেসিপি, আর কত দ্রুত একদম সহজে হয়ে গেল সুস্বাদু পায়েস। আমার পায়েসটা প্রায় হয়ে গেছে, চুলার ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আর এই যে শেষে আমি অ্যাড করব ঘি, একদম খাঁটি ঘি। এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, তবে দিলে ফ্লেভারটা ভালো আসে। পায়েসটা একদম পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। একটা টিপস বলে দেই, দুধের মধ্যে যখন চালটা সিদ্ধ হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিবে, ঢেকে দিবে ভালো করে। তাহলে চুলার যে চালটা, এই চালটা একদম সফট হবে এবং দুধটাও কমে যাবে না। দেখতে পাচ্ছ আমার রান্না অলমোস্ট হয়ে গেছে পায়েসটা, মাশাআল্লাহ। এটার গ্রেভিটা দেখতে পাচ্ছ, আর ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে, সুন্দর হবে একদম। এই পায়েসটা আমরা অনেক পছন্দ করি, এত পছন্দ করি কি আর বলবো। কালারটাও চলে এসেছে, খুব সুন্দর একটা ক্ষীরের মতো কালার হয়েছে। দুধের কালারটা দেখতে পাচ্ছ, ঠান্ডা হলে এটা আরেকটু চেঞ্জ হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে পায়েসটা, দেখতে পাচ্ছ। আর চালগুলো এত গলে গেছে, ভালো চাল নিয়েছি, একদম গলে গেছে, সফট হয়ে গেছে। যে টিপসগুলো বললাম এগুলো যদি ফলো করে থাকো তাহলে পায়েসটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আমি জানি সবাই পায়েস রান্না করো, এক একজনের পদ্ধতি এক এক রকম। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, আর পায়েস যারা পছন্দ করো কমেন্টস করে জানিও কেমন হয়েছে। এখন সার্ভ করার পালা। তবে এই পায়েসটা ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে, এজন্য এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। আমরা বড় ভোজনের শেষে অবশ্যই পায়েসটা চাই। বড় কোনো অনুষ্ঠানে, আনন্দ অনুষ্ঠানে আমরা পায়েসটা ব্যবহার করি। পায়েসটা সবাই কম বেশি খায়, জন্মদিনের অনুষ্ঠানে হোক, যে কোনো বড় অনুষ্ঠানে হোক, খাওয়ার শেষে পায়েসটা আমাদের লাগে। এটা একটা বাঙালি রেসিপি,
দেখতে পাচ্ছ অসাধারণ কালার হয়েছে এই পায়েসটা, মাশাআল্লাহ খেতেও দারুণ হয়েছিল। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তবে পায়েসটা পারফেক্ট রান্না করতে হলে অবশ্যই তোমার মেজারমেন্ট ঠিক রাখতে হবে। মেজারমেন্টটা ঠিক রেখে রান্না করলে একদম পারফেক্ট রাঁধুনি হয়ে যাবে, সবাই প্রশংসা করবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।